চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক নামগান হানুত আইলি মানুষ ইবেরে সড়ক মনে নকরে বর্তমানে মানুষ ইবেরে মনে করে দেয় উগো মরণফাত কারণ গত কয়েক মাসের পরপর দুর্ঘটনায় এই সড়কত যাইগুই মানুষের তাজা তাজা প্রাণ তবে এই সড়কত বেশিরভাগ ঘটতে দেখা যায় মোটরসাইকেল দুর্ঘটনা কেউর মাথাত নতাহে হেলমেট কেউর আবার নতাহে হজপত্র অনেক সময় পুলিশ মামলা দিতে যাইলি বাদে বিপত্তি উল্টো আবার পুলিশের উদ্দিকে পিছে গুই চালকল ঠিক এরকম একখান ঘটনা জিএন ঘটে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কত পুলিশ চেকপোস্টের সামনে প্রবাসী দুই মোটরসাইকেল আরোহী যার নিয়ম অনুযায়ী পুলিশ তারারে থিয়ে করে হজপত্র চেক করে এবং হেলমেট নতা হওয়ার কারণে মামলা দিতে যাইলি বাদে বিপত্তি বাঘ বিতণ্ডার জড়াই উল্টা আবার পুলিশের দিকে ফিসে গুই এই চালকল পুলিশে করবো অবশ্যই আমরা জনগণের একটু সতর্কতা দরকার অবশ্যই পুলিশ হচ্ছে জনগণের বন্ধু সন্ত্রাসীর আতঙ্ক তো যারা আরো পুলিশ আছে আমি বলতে তার মতো যাতে না হয় ভীষণ এক ক্ষেত্রে ভালো হইলে আরেক ক্ষেত্রে খারাপ হই ইয়াং কিল্লা এটা অনিয়ম চলে হয় পুলিশের বেশি অনিয়ম চলে যে ধরেন দুজি সিঙ্গেল লাইন দুজি এখন আর ফিসে আরো 10 কান যদি তারা নধরে কিয়া নিয়ম হইলে তো ব্যাগগুন লাই সেম করব অন্যায় হইলে তো ব্যাগগুন অন্যায় করার আর যেহেতু এটা গ্রাম অঞ্চল ব্যাগগুন হেলমেট লইরে বাইন হয় এটা ট্যাক্স টুকেন লইরে বাইন হয় ব্যাগগুনি লাইসেন্স কজনের আছে 97 জনের তো গাড়ির কাগজও ঠিক নাই লাইসেন্স থাকবো দূরের কথা আর এটা যেহেতু দালালের চক্র বাড়ি গিয়ে এটা লাইসেন্স বলে লইতে পারে মানজি একজন অপরাধ গড়ের কা অন্যজনের তুনো গরণ ফুরিব এতেলে বহুত সময় বাইকার হলোর ক্ষিপ্ত আচরণে ডরে দেখুই হুত পুলিশ সদস্য আজকে আইনি পোশাক পরছে বিদায় আমি তাকে সম্মান করছি রেসপেক্ট করছি না হয় যদি আমরা পাশে অন্য কিছু তাকে অনেকে আমি লাঞ্ছিত করতাম আসলে আমরা প্রত্যেক দিনের নিয়মিত ডিউটির হিসাবে আমরা করতেছি চেকপোস্ট এই চেকপোস্টে থাকা অবস্থায় দুইজন প্রবাসী দুজনেরই হেলমেট নাই গত 3-4 দিনে এই হেলমেট এবং মোটরসাইকেল দুর্ঘটনায় বাপ ছেলেমেয়ে দুইজন আরও একজন প্রবাসী মৃত্যুবরণ করছে তাই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা হেলমেটের উপর জোর দিচ্ছি এই যে সেই মোটরসাইকেলটা একটু দেখাইতে পারেন তাদের মোটরসাইকেলের কাগজ নাই প্রবাসী হিসাবে কাগজ নাই ড্রাইভিং লাইসেন্স নাই এই এতটুকু স্যাক্রিফাইস করার পরে শুধু হেলমেটের উপরে মামলা দিচ্ছি হেলমেটের উপরে মামলা দেওয়ার পরেও তারা ওই এরকম উশৃঙ্খল আচরণ করতেছে তবে এ ধরনের চিত্র অহরহ দেখা যায় চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কত ইন্দিত চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কত প্রতিনিয়ত ঘটে সড়ক দুর্ঘটনা জিন দেখতে দেখতে অভ্যস্ত এলাকাবাসীও যে দুর্ঘটনা কিনুত কেউ যেগুই আদরের ফোয়া কেউ আবার বাফুরা আরে রে ওই যেগু দিয়ে তিম এতেলাই এই সড়ককে চাইলেনে উন্নীত করিবেরও দাবি জানাই এলাকাবাসী স্পিড নিয়ন্ত্রণ করিবার লাগলে স্পিড লিমিট করে দিন এবং ক্যামেরা ওয়াই দক ইবের জরিমানার আওতায় একবার যদি দেবে জরিমানা দিয়ে দ্বিতীয়বার 10,000 জরিমানা দক ওভার স্পিড নয় তাহলে দেখবেন যে আর কোনো স্পিড লিমিট টাইব অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম টাইব তদ্র মারা খাগড়াছড়ি রোডে বেরো ছাড়লে না উন্নতি করতে একটু তাই বর্তমান আর তো তখন এমপি নাই বড়িচরিত তারপরেও যেহেতু আমরা পার্শ্ববর্তী যে হাটাদারি আছে না মিরহেলাল ওর কাছে অনুরোধ করছেন যে যেহেতু পার্বত্য চট্টগ্রামের দায়িত্বে আসুন এই রোডটা যেন সাইলাইনে উন্নতি করে তুই জায়গাগুলো আনাতে আরও কেন মেলাগুলো সাইলেন্ট করে দিলি বা আরও কেন সুবিধা বেশ হয় গাড়িগুলো চালাইতে জনগণের ভালো এই পরশু দিন যে একটা অ্যাক্সিডেন্ট হই স্পিড ব্রেকার হবে দেখানো যাওয়ার কারণে স্পিড আসছি বেড়াইক নগরে তুন নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেলের গ্যারেজ ভাঙ্গিয়ে ঢুকি গই এখন মুরগির গাড়ি আর কি তো এখন স্পিড ব্রেকার ইভের যেহেতু নির্দেশনা আছে দূরত্ব যাতে দেখা যায় এরকম সিস্টেম করে দিলে গাড়িওয়ালার লাই চালকের লাই সুবিধে পাশাপাশি এই রাস্তাগুলো যদি সাইলেন হয় আর ডিভাইডার যদি হয় তৈরি আনার আরো সুবিধা হবো অন্যমিকে পুলিশ হলর আছে ভিন্ন বক্তব্য সড়কত ট্রাফিক আইন বাস্তবায়ন করতে যাইলি তারা তুলো ফরম ফরে চরম বিড়ম্বনাত মামলা দিতে যাইলি বাঘ বিতণ্ডায় জড়াই পুলিশ ও চালকল যদিও বোধ সময় পুলিশের বিরুদ্ধে তাহে চালকলর নানান অভিযোগ তবে এই ব্যাপারে কুমিল্লা রিজনের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানাই ট্রাফিক আইন বাস্তবায়ন করিবার লাই সড়কত ট্রাফিক সদস্য আছে কঠোর অবস্থানত ওইখানে লোকজন আসে মোটরসাইকেল চালায় কাগজ কি ভাড়া করে রেখে মোটরসাইকেল চালায় কয়েকদিন আগে তো লোকজন হাইওয়ে পুলিশের উপর অ্যাটাক করছে আগেও আরেকটা ইনসিডেন্ট হয়েছে তো যাক আমাদের হাইওয়ে পুলিশ এখানে তৎপর আছে সেক্ষেত্রে সবারই সহযোগিতার মনোভাব নিয়ে আসতে হবে আর কি হাইওয়ে পুলিশ তৎপর আছে আরো তৎপরতা বাড়াবে সড়ক দুর্ঘটনার পেছনে মূল হারণ হিসেবে গাড়ির অনিয়ন্ত্রিত গতিরে প্রায় সময় দাবি করা হইলেও বেশিরভাগ সময় দেখা যায় সড়কত চলাচলের ক্ষেত্রে চালকলর অসাবধানতা ও ট্রাফিক রুলস নমানিবের হারণে ঘটে এ ধরনের সড়ক দুর্ঘটনা এতে লাইন
ট্রাফিক রুলস মানি চলি নিরাপদে জীবন গড়ি। C+ টিভি, চট্টগ্রাম।